জামাই বুঝছেন আমগুলোকে শত্রুতামি কইরা ঢাকার থেকে এই গ্রামে আনছে। কি শত্রুতামি করলাম তোমাগুলোকে? এই যে এখন ওরা এগুলো সবকিছু লেপতো, আমরা তো ঢাকা থাকতাম এগুলো কি করা লাগতো? গ্যাসে রান্না করতাম, গ্যাসেই সবকিছু। ও মা, তে রান্না বান্না করে খাইবা, গ্রাম অঞ্চল একটু লেখাপড়া করবা না তোমরা? আমি তো পারি না। তো পারো না ভালো কথা, তুমি তো আর করতেছো না, করতেছো তো কাকুলি আর নাকি? ওই তো করতেছে, ওর তো হাত জ্বলতেছে। এই কাকুলি তোমার হাত জ্বলে? সিমেন্ট দিয়ে হ্যাঁ? লাগতেছে তো। ভাইয়া দেখতে থাকো, কি সিমেন্ট দিয়ে লিখতেছো? ও আমি না দেখতেছি এগুলা প্যাক দিয়ে লিখতেছো মাটির কাগজে। লগে সিমেন্ট মিশানো। ভাইয়া দেখো, আরে দেখেন বেচারা কাজ করতে করতে আজকে সকাল থেকে ভালোই কাজ কাম করছে, ঠিক না? সকালে গরুর গোশত রান্না করছে, রান্না বান্না করে তারপরে যে চুলাগুলা লেপছে। তো আমি তো ভাবছিলাম হয়তো চুলা লেখাই শেষ, এখন যে চুলার পরও দেখেন ডেপা ডেপা একদম 200 দিনের জামাই নয়ন নাকি 200 দিনের সাথে শত্রুতানি করেছে। তাদেরকে ঢাকা থেকে গ্রামে নিয়ে এসে এখন কাজ করিয়ে খাটিয়ে মারছে। বিশেষ করে বড় বউ কাকলিকে প্রতিনিয়ত ঘরের সকল কাজ করতে হয়। কাকলির ক্ষেত্রে বেশি চাপ পড়ে যাচ্ছে। এবার সেই কথাগুলোই বলল ছোট বউ, কারণ ছোট বউ এই সকল ঘর মোছা লেপা ঝেপা পারে না, তাই তো সকল কাজ করতে হয় কাকলিকে। তাদেরকে নাকি ঢাকার শহরে বেশ ভালোই জীবনযাপন চলছিল, কিন্তু সেটা নাকি তার জামাইয়ের সহ্য হয়নি, তাই নাকি তাদের উপর শত্রুতালি করে তাদেরকে গ্রামে নিয়ে এখন খাটিয়ে মারছে। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় ছোট বউ যে কাকলির পক্ষ হয়ে কথা বলে ভালো সাজলো, আসলে কি সে মন থেকে কাকলিকে সাপোর্ট করছে? কাকলি কিন্তু প্রতিনিয়তই সবসময় নিজের ভাগেই বেশি কাজ করে, বড় বউকেই কিন্তু বেশি কাজ করতে দেখা যায় ছোট বউয়ের তুলনায়। অনেকেই কিন্তু বলছে ছোট বউ অনেক বেশি চালাক, কাকলিকে ভালো ভালো কথা বলে কাকলিকে দিয়ে সব কাজ করে নেয়, কাকলিকেই খাটিয়ে মারে। আর ছোট বউ অনেক কিছু পারে না বলেই এড়িয়ে যায়। প্রতিনিয়ত সকল কাজ কাকলির উপর চাপিয়ে দিয়ে ছোট বউ পূর্ণিমা বেঁচে যায়। আর এমনিতেই সে প্রেগনেন্ট, তাই তো কাজের অজুহাত এবং মাতৃত্বের দোহাই দিয়ে সকল কাজ থেকে বেঁচে যাচ্ছে পূর্ণিমা। এমনই মন্তব্য সমালোচনা চলছে সোশ্যাল মিডিয়াতে এই ভিডিও প্রকাশ হওয়ার পরে। তো ফ্রেন্ডস, আপনাদের এই ভিডিও দেখে কি মন্তব্য? আসলে কি কাকলিকে প্রতিনিয়ত নয়ন এবং পূর্ণিমা মিলে ঠকিয়ে যাচ্ছে, কাকলির উপরে অন্যায় করছে? কারণ কাকলি খুবই সহজ সরল একটা মেয়ে, সে কিন্তু স্বামীর সংসার কখনোই ছাড়বে না। এমনকি বাবা মায়ের সাথে যুদ্ধ করে সে কিন্তু নয়নের সংসার করার জন্য থেকে গেছে। সেই মেয়েটাকে তারা প্রতিনিয়ত কাজের বেটির মতো কাজ করিয়ে যাচ্ছে এবং ভালো ভালো কথা বলে ভুলিয়ে রাখছে। আপনাদের এই বিষয়ে কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না।